ছাদ বাগান নিয়ে বহু মানুষের বহু কৌতূহল। শুধু আজ নয়, বিভিন্ন সময়ে এই কৌতূহল ছিল। একটা সময় কেউ মানুষ ভাবতো না যে টবের মধ্যে আম গাছ হবে, কিন্তু সেই আম গাছ এখন আপনারা জানেন যে টবেও করা সম্ভব হচ্ছে। ডুয়ার্ফ প্রজাতি গাছ আছে, গাছ পাওয়া যাচ্ছে, হাইব্রিড প্রজাতির গাছ পাওয়া যাচ্ছে। তো মানুষের ভাবনা চিন্তা কিন্তু এই করোনা কালের পর থেকে আরও ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। এর পূর্বে কিন্তু এত ছিল না। করোনার পর মানুষ অবসরকালীন হিসাবে মানুষ গাছপালাকেই সবচেয়ে বেশি বেছে নিয়েছে, কারণ এই সময় মানুষ বাইরে বেরোতে পারেনি, লকডাউনের মধ্যে আবদ্ধ ছিল, আর মানুষের সময় কিন্তু সেইভাবে কাটছিল না। তো মানুষ কি করবে, মানুষ বুঝে উঠতেই পারছিল না। সেই কারণেই বহু মানুষ এই সময় থেকে ছাদ বাগান বা বিভিন্ন ধরনের বাগান করতে শুরু করে। তো আমিও কিন্তু যে করোনার সময় করেছি এরকম নয়, আমি কিন্তু তার বহু পরে শুরু করেছি। যদিও আমার বাগানের শখ বহু পূর্বেই ছিল, আমি সেটা মাটিতে লাগিয়েছি, কিন্তু ছাদ বাগানের শখ এই বছর দুয়েকের মধ্যে। তো সেখান থেকে আমি এই গাছগুলোকে এক বছরে তৈরি করেছি বিভিন্ন প্রান্ত থেকে চারা সংগ্রহ করে। তো দর্শক বন্ধুরা, চলুন আজকে আমি আমার প্রতিবেদনটা তুলে ধরি। আমি আমার প্রতিবেদনে আজকে কি রাখছি দেখাই যাক। নমস্কার বন্ধুরা, আমি শান্তনু, বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত। আজ বেশ কিছুদিন পর আমি আমার ছাদ বাগানকে আপনাদের সামনে তুলে ধরতে এলাম। আর দেখুন, গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। গাছগুলোয় আম ছিল, আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, কিন্তু আমগুলো সব আমি ফেলে দিয়েছি, কারণ গাছগুলোর বেশি বয়স নয় সেই কারণে। তো প্রত্যেকটা গাছকে আমি প্রুনিং করেছি, বিভিন্ন সময় করেছি। তো তারপরেই অতি অবশ্যই নতুন নতুন ব্রাঞ্চ বা পাতা বেরোতে শুরু করেছে। আমি প্রত্যেকটা গাছকে যতটা সম্ভব কাছ থেকে দেখাবো, আর দেখানোর পরই আমরা বুঝতে পারবেন। তো শুরুতে আপনাদেরকে দেখাই এই যে গাছটা, একেবারে কাছ থেকে দেখাতে বলবো। এই গাছটা হচ্ছে একটা কাটিমনের গাছ। আর দেখুন, কাটিমনের এই গাছটাতে খুব সুন্দর করে ব্রাঞ্চ বেরিয়েছে একাধিক, এবং যে ব্রাঞ্চগুলো আমার মনে হবে যে ভালো সেগুলোই আমি রাখবো। এ পাশে একই, যদিও এটাকে কোনো প্রুনিং করা হয়নি। আর এই দিকে আমি কাছে দেখাতে বলবো যেটা হার্ড প্রুনিং করেছিলাম, একেবারে কোনো ডাল পাতা কিছু রাখিনি। দেখুন, এটার মধ্যে কিন্তু পাতা বেরোতে শুরু করেছে। এটা সেন্সেশন আম, আর এই সেন্সেশন আমের গাছটাকে দেখুন কত সুন্দর ব্রাঞ্চগুলো বেরিয়েছে। যদিও এই নিচের ব্রাঞ্চগুলোকে আমি রাখবো না, এই উপরের দিকেরগুলোই রাখবো। খুব সুন্দর ব্রাঞ্চগুলো বেরিয়েছে। আর এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি এটাকে হার্ড প্রুনিং করেছিলাম। আর তার পাশে দেখুন অম্বিকাতেও কিন্তু ব্রাঞ্চ বেরোতে শুরু করেছে। যে ব্রাঞ্চগুলো মনে হবে বেশ ভালো এবং মোটা প্রকৃতির, সেই ব্রাঞ্চগুলোকেই আমি রাখবো। তো প্রুনিংয়ে আপনারা অনেকে ভয় করেন যে গাছের যে ডাল বেরোবে কি না, তো কোনো কিছু ভাবার কিছু নেই, অবশ্যই বেরোবে। যদি আপনারা ঠিকঠাক করে প্রুনিং করতে পারেন তবেই অতি অবশ্যই বেরোবে। দেখুন, আমি এই পাশের গাছটাকে দেখাই। বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির জল এখনও আছে। আর দেখুন, পাতাগুলো খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু আগে প্রুনিং করা হয়েছিল। আর এ পাশেরটাই দেখুন, এটাও কিন্তু প্রুনিং করা হয়েছিল। এটাও কিন্তু কাটিমনের গাছ। আর এই কাটিমনের গাছে আম ছিল, কিন্তু সেই আমের মায়া আমি ত্যাগ করেছি, যার ফলে দেখুন যে ব্রাঞ্চ বেরোতে শুরু করেছে। আর এটা হচ্ছে পুষা সুরিয়া। সেই পুষা সুরিয়ার গাছটাকেই আপনারা দেখলে বুঝতে পারবেন, এটাও কিন্তু একইভাবে নতুন নতুন ব্রাঞ্চ এটাতেও বেরোচ্ছে। আর দেখুন, সবচেয়ে বড় ব্যাপার, এই ডালটাকেই ভালো করে খেয়াল করুন, এটা তিনদিকে তিনটা কিন্তু ব্রাঞ্চ বেরোতে শুরু করেছে একইভাবে এটাতেও। আর প্রত্যেকটা গাছে, এটা হচ্ছে কিং অফ চাকাপাত। সেই কিং অফ চাকাপাতে আমি এটাকে আম ছিল, বেশ কিছু আম ছিল, আমি আমগুলোকে ফেলে দিয়ে প্রুনিং করেছি। আর এই পাশেরটাই আমি দেখাই, এই পাশেরটা হচ্ছে মিয়াজাকি। এটাকেই দিন তিনেক হয়েছে আমি প্রুনিং করেছি। তো প্রত্যেকটা গাছ কিন্তু আমার শিলাবৃষ্টির কারণে নষ্ট হয়েছিল, আগেই আমি দেখিয়েছি। দেখুন, এটা কাটিমনে আম আছে, আমি একটা আম রেখেছি।
আমটা যথেষ্ট ভালো সাইজ হয়েছে। জানি না আদৌ আমটা থাকবে কিনা, কিন্তু বেশ ভালো সাইজ হয়েছে আমটা। আমার কাছে বেশ কিছু কাটিমনের গাছ অতি অবশ্যই আপনারা দেখেছেন আছে। এটা হচ্ছে কিউজাই আমটা দেখুন অসাধারণ একটা সেভ এসছে এবং যথেষ্ট বেশ ভালো সাইজের হয়েছে। আমি একটাই টেস্টের জন্য একটাই রেখেছি। আর এই দিকে দেখুন অরুণিকা, একটা অসাধারণ কালার যেটা আমের মধ্যে দেখা যায়। অরুণিকায় আপনারা অসাধারণ কালার দেখতে পাচ্ছেন। আর তার পাশেই হচ্ছে কিং অফ চাকাপাত মাত্র আমি একটা আম রেখেছি। তো যাই হোক, আমি কেবলমাত্র এটা 2-3টা আম রাখলাম, টোটাল 4টা গাছে 4টা আম রেখেছি। বাকিগুলোকে গাছগুলোকে যাতে ঠিকঠাক হয় সেই কারণে আমি কিন্তু পুরো সব আমগুলো ফেলে দিয়েছিলাম। আর হয়তো কিছুদিন পরেও আপনারা খুব সুন্দর একটা আপডেট পাবেন এই গাছগুলোয়, যাতে সুন্দর সতেজ সবুজ পাতা দেখতে পাওয়া যায়। জামরুল গাছটা শিলাবৃষ্টির পরে সুন্দর করে পাতা হয়েছে। সাইট্রাসগুলো যাই হোক সেই আঘাত জানি না এখনও সহ্য করতে পেরেছি কিনা। সাইট্রাসগুলো এখনও দেখুন খুব একটা ভালো যে পাতা বেরিয়েছে এরকম নয়, সেই আগের পাতাগুলোই ছিল। পাতিলেবু গাছটা যেটা, সেই পাতিলেবু একটা আছে, বাকিগুলো সব নষ্ট হয়ে গেছে, শিলাবৃষ্টিতে পড়ে গেছিলো। গাছটা খুব সুন্দর আছে। তো আমার এই ছোট্ট ছাদ বাগানে এই কিছু গাছ রয়েছে, আরও কিছু গাছ আনা আছে যে গাছগুলোকে এখনও আমি বসাইনি টবে। অতি অবশ্যই এই গাছগুলোকে টবে বসাবো। তো আপনারা অতি অবশ্যই এই অল্প স্বল্প পরিকল্পনার মধ্যে ভাবতে পারেন। আমাকে অনেকে ফোন করেন যে এই যে গাছগুলো, এই গাছগুলো কি যত্ন করব, কি খাবার দেব। তো এই ভুলটা কিন্তু বারবার বহু ছাদ বাগানিরা করছেন। শুরুর দিকে হয়তো আমিও অল্প স্বল্প ভুল করেছি, কিন্তু আপনাদেরকে বারবার বলছি আপনারা এই ভুলটা করবেন না। আম গাছে আপনারা খাবার দিন, কিন্তু সেই খাবার কখন দিবেন সেটা অতি অবশ্যই ভাবার আছে। এই গ্রীষ্মকালে রোদে, চড়া রোদে, টবের এই ছোট্ট জায়গায় মাটিতে আপনারা কিন্তু বেশি খাবার দেবেন না। খাবার আপনারা দেবেন বর্ষাকালে। কি খাবার দেবেন? সামান্য পরিমাণে সর্ষে খোলের পচা সর্ষে খোল ভিজাবেন, আর সেটাকে 3 থেকে 4 দিন ভিজানোর পর খুব কম পরিমাণে দেবেন। আর সেটাতে যতটা সম্ভব জল দেওয়া যায় জল দিয়ে পাতলা করবেন। পাতলা করার পর আপনারা তবেই সেটাতে কিন্তু ওই গাছের গোড়ায় দেবেন। বর্ষাকালে দেবেন, তার আগে দেওয়ার এখন প্রয়োজন নেই, এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই। বর্ষাকালে দেবেন। হয়তো ভাবছেন যে গাছ বাড়ছে না কেন, খাবার না দেওয়ার জন্য ইত্যাদি, এইসব কোনো ভাবার কিছু নেই, কোনো কিচ্ছু ভাববেন না। জাস্ট আপনারা খাবার দেবেন ওই সময়। বাকি এখন যেমন গাছ আছে থাক, কোনো সমস্যা নেই। আর যেটা বলার কথা সেটা হচ্ছে তবে গাছে মাঝে মাঝে কিন্তু ফাঙ্গিসাইড অতি অবশ্যই স্প্রে করবেন, মাসে একবার স্প্রে করবেন, ব্যাস এটাই। আর যদি প্রুনিং করতে চান অতি অবশ্যই প্রুনিং করে নেবেন। আমি আপনাদেরকে প্রুনিংয়ের ভিডিও অতি অবশ্যই এর আগে আপলোড করেছি, কিভাবে প্রুনিং করবেন। কোনো ভয়ের কিচ্ছু নেই, আপনারা ধৈর্য ধরে আস্তে আস্তে করুন। অতি অবশ্যই আপনাদেরও বাগান খুব সুন্দর হয়ে উঠবে। আর যেটা বলার এটাই, ভয় খাওয়ার কিচ্ছু নেই। আমি বারবার এই ধরনের ভিডিওগুলো বলি। মাটি সম্পর্কে এক দর্শক বন্ধু আমাকে জিজ্ঞেস করছেন ফোন করে যে মাটি কি করা যায়। দেখুন, ফলের গাছে যে মাটি, বিশেষ করে আমের মাটিতে কোনো কিছু মিশাবেন না। আমের মাটি ভালো করে শুকনো করুন, আর ভালো করে শুকানোর পর সেই মাটিতে 1 চামচ মাত্র চুন দেবেন, আর কিছু দেবেন না। এরপর আপনারা সেই শুকনো মাটিতে গাছ লাগিয়ে দিন, ব্যাস। আর কিচ্ছু করার, কোনো কিচ্ছু ভাবার দরকার নেই। আপনাদের গাছ অটোমেটিকই দেখবেন ঠিকঠাক হবে। আমি দেখাই আমার প্রত্যেকটা গাছের গোড়া মোটা, কীরকম মোটা হয়েছে গাছগুলো দেখুন, খুব সুন্দর গাছগুলো হয়েছে। এটা অরুণিকার। আর এই দেখুন, এটা হচ্ছে কিউজাই, এপাশে কিং অফ চাকাপাত, এপাশে 3 টেস্ট, আর ওই পাশেরটা দেখতে পাচ্ছেন এটা ব্যানানা।
এইভাবে প্রত্যেকটা আম গাছ আমি দেখাই যে খুব সুন্দর হয়েছে, তাহলে দেখুন আমি তো সেইভাবে কিছু খাবার দিইনি, তবে মাঝে মাঝে মাইক্রোনিউট্রিয়েন্টস সাগরিকা স্প্রে কিন্তু করেছি, বিশেষ করে পাতায় আমি স্প্রে করেছি। তো কেউ যদি ভাবেন যে না স্প্রে করব না, তাও কিন্তু চলবে। গাছটাকে হতে দিন, গাছটাকে করতে দিন, ভালো করে নিজের মতো করে বাড়তে দিন, পরে দেখা যাবে কি হবে। প্রত্যেকটা গাছই কিন্তু আপনারা যদি এইভাবে যত্ন নেন সুন্দর হবে। আর বিরাট কিছু পরিমাণে যে যত্ন আমি নিই এটা কিন্তু ভাববেন না আপনারা, আমি ন্যূনতম একটু যত্ন নিই, এতেই কিন্তু প্রত্যেকটা গাছ সতেজ সবুজ হয়েছে। এখন হয়তো ভাববেন যে এই যে গাছগুলো ফাটা ফাটা পাতাগুলো, এটা হচ্ছে শিলাবৃষ্টির কারণে হয়েছে। নতুন করে যতদিন না ব্রাঞ্চ বেরোবে ততদিন খুব সুন্দর লাগবে না। এই দেখুন এটা যেমন নষ্ট হয়েছিল, কিন্তু পাতা বেরোনোর পরেই এই গাছটা অসাধারণ দেখাচ্ছে। তো প্রত্যেকটা গাছই এরকম অতি অবশ্যই হবে, আপনাদের সামনে তুলে ধরব। আর এর পাশাপাশি আমার কিছু পেয়ারার গাছ আছে, দেখুন পেয়ারা ফুল এসছে, এপাশে একটা পেয়ারা আছে, কিছু সাইট্রাস আছে, একটা বেদানা গাছ আমি নিজের হাতেই চারা তৈরি করেছি, সেটা লাগিয়েছি, পাতিলেবু আছে, জামরুল। আর এপাশে এটা হচ্ছে তাইওয়ান পিঙ্কের যে পেয়ারা চারা, সেই তাইওয়ান পিঙ্কের। তো যাই হোক, আপনাদেরকে এই যে ভিডিও এটা অবশ্যই আমি আপলোড করছি, আপনারা পাবেন, আরও অনেক কিছু পাবেন। তো চেষ্টা করছি যে যতটা সম্ভব যে নতুন ছাদ বাগানি তারা যাতে বিশেষ করে উপকৃত হয়, সেই ভাবনাটা ভেবেই আমি যে নতুন নতুন ভিডিও আপলোড করা। তো সকল দর্শক বন্ধু আপনাদের সকলকেই ধন্যবাদ।